আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে। বর্তমানে এখন আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু বেশ সরগম অবস্থা আর কি, ঠিক আছে। যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে মূলত কথা হয়ে গেছে অলরেডি, তো এই বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু গণমাধ্যম বিভিন্ন ধরনের তথ্য এক একজন এক এক জায়গা থেকে দিচ্ছে। আর আপনারা জানেন যে বৈঠক শেষে কিন্তু বিভিন্ন ধরনের আসলে উপস্থাপন করেছেন আমাদের মূলত বাংলাদেশ থেকে যে প্রতিনিধিরা সেখানে গেছিল, ঠিক আছে। প্রেস ব্রিফিংয়ে কিন্তু সেখানে আসলে কনফার্ম করেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা আসলে ফাইনালি খুলছে। তো যাই হোক, আমরা চলুন আরও কিছু বিস্তারিত বিষয় আমরা এই ভিডিও থেকে দেখে নিই, তাহলে কিন্তু আরও বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যাদের শ্রমগামে উন্নয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সেসব বিদেশি শ্রমিকের 1/3 বাংলাদেশি। বৈধ ও অবৈধ মিলিয়ে দেশটিতে কর্মরত শ্রমিকের সংখ্যাটাও 20 লাখেরও বেশি। কিন্তু সিন্ডিকেট, মানব পাচার আর শ্রম শোষণের তিক্ত অভিজ্ঞতায় গেল 2 বছর বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ওই বৈঠকের পর সুখবর মিলল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার। কঠোর কিছু শর্তে সাজানো হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়া। মধ্যস্বত্বভোগীদের দৈরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া এখন পরিচালিত হবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমে। নতুন নিয়মে এখন থেকে অভিবাসন ও নিয়োগের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে তা ইনশাআল্লাহ আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসী যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। দুই দেশের সরকারের নীতি নির্ধারকদের বৈঠককে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ভিটেমাটি বিক্রি করে বিদেশে এসে আর কোনো প্রতারণায় সর্বশান্ত হতে চান না আর কেউই। সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন তারা প্রদান করে, সবকিছু জেনে শুনে এবং সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে মালয়েশিয়া আসার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিন্ডিকেট মুক্ত, স্বল্প সময় এবং অল্প খরচে যেন মালয়েশিয়ায় প্রত্যেকটা শ্রমিক এই নতুন এমইউ এর মাধ্যমে আসতে পারে। ধাপে ধাপে বাজার খোলার পরিকল্পনায় এর মধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে প্রায় 800 জন যাচাইকৃত কর্মীকে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরে 30 থেকে 40 হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে দেশটিতে। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং দেখে যতটুকু বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ফাইনালি কলিং ভিসাতে পুনরায় আবারও কিন্তু কর্মী নিতে যাচ্ছে এই মালয়েশিয়ার গভর্নমেন্ট। এবং এই এর যে বাজারটা মূলত আসলে কবে নাগাদ খুলবে এটা মূলত এখন পর্যন্ত অফিসিয়ালভাবে তারা কোনো ডেট দেয়নি, তবে খুব শীঘ্রই আমরা আশাবাদী খুব শীঘ্রই কিন্তু আসলে এই মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা খুলে যাবে। যেহেতু গভর্নমেন্ট থেকে সরাসরি বলা হয়েছে, এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা খুব শীঘ্রই কিন্তু খুলতে চলেছে। তো যাই হোক, আমরা যদি নতুন আপডেট পাই অবশ্যই আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। কবে থেকে মেডিকেল শুরু হতে পারে, কবে থেকে বিস্তারিত বিষয়গুলো শুরু হচ্ছে, এগুলো নিয়ে আর কি, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।